বিধানসভার ভেতর একটা আসন না থাকা সত্ত্বেও যদি আমরা কমিউনিস্ট পার্টি এই কাজগুলো করতে পেরে থাকি, তাহলে বিধানসভার ভেতর দাঁড়িয়ে যদি আমরা আমাদের কথা বলার সুযোগ পাই, যদি বিধানসভার ভেতর দাঁড়িয়ে আমরা লড়াই করার সুযোগ পাই, তাহলে ওই মমতাকে, ওই অভিষেককে জেলের ভাত আমরা খাওয়াবো। আমরা বলছি, আমরা যদি এইবার দায়িত্বে আসি, মাস্টার ডিগ্রি পর্যন্ত পশ্চিমবাংলার কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো সম্পূর্ণ ফ্রি হবে। পশ্চিমবাংলার সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের ঘরের ছেলে মেয়েরা বিনা পয়সায় মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করবে। বাংলার ছেলে মেয়েদের পা থাক মাটিতে, তাদের মাথা আকাশকে স্পর্শ করুক। তার লড়াইয়ের পাশে থাকবে বামফ্রন্ট, তার লড়াইয়ের পাশে থাকবে কমিউনিস্ট পার্টি, তার লড়াইয়ের পাশে থাকবে লাল পতাকা। আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার থাকতে এই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়, বাঁকুড়ায়, পুরুলিয়াতে আমাদের যত কমরেডকে আমরা হারিয়েছি, আমাদের যত পার্টি অফিস দখল হয়েছে, আমাদের যত কমরেডকে মিথ্যে মামলায় বছরের পর বছর ঘর ছাড়া হয়ে থাকতে হয়েছে, আমাদের যত কমরেডকে মেরে সারা জীবনের জন্য পঙ্গু প্রতিবন্ধী করে দেওয়া হয়েছে, এত আঘাত, এত আক্রমণের পরে এই পার্টিটার নাম সিপিআইএম বলে এই পার্টিটা কোনো মাটির ওপর দাঁড়িয়ে আছে। অন্য কোনো দল হলে অনেক আগে পার্টি অফিসে তালা লাগিয়ে উঠে চলে যেত। কিন্তু আজকে খালি আমরা দাঁড়াতে নেই এখানে, আজকে খালি আমরা দাঁড়ানোর জন্য আসিনি, আজকে আমরা সামনের দিকে এগোনোর জন্য এসেছি। আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। এখন যখন আমাদের এই সবার প্রস্তুতি চলছিল, একদিকে দিল্লি থেকে প্রেস কনফারেন্স করে, সাংবাদিক সম্মেলন করে ইলেকশন কমিশন আমাদের রাজ্যে ভোটের তারিখ ঘোষণা করেছে, তার ঠিক একটু আগে হঠাৎ করে দেখি মিডিয়ায় খবর দেখাচ্ছে কি না, বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করে দিয়েছেন। আমাদের মিডিয়ার বন্ধুদেরকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ ঘোষণা করেননি। আমরা বামপন্থীরা মমতা ব্যানার্জির গলার ভেতর হাত ঢুকিয়ে ওই ডিএটাকে ঘোষণা করিয়েছি। সুপ্রিম কোর্ট অব্দি লড়াই করে ওদের হাজারটা ছল চাতুরি তালবাহানার শেষ করে ওর গলার ভেতর হাত ঢুকিয়ে ডিএটাকে ঘোষণা করিয়েছি। মাঝে মধ্যে খবর দেখেন আপনারা, পশ্চিমবাংলায় নাকি যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল তাদের চাকরি বাতিল হয়েছে। বাংলায় যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল তাদের চাকরি বাতিল হয়নি। বাংলায় যারা তৃণমূলকে পয়সা দিয়ে চাকরি কিনেছিল, আমরা ঝেঁটার বাড়ি মেরে তাদেরকে চাকরি থেকে তাড়িয়েছি, তাদের হাত থেকে আমরা স্কুলগুলোকে মুক্ত করেছি। টিভিতে খবর শোনায়, কাগজে হেডিং হয়, রাজ্যে নাকি তৃণমূলের মন্ত্রী পার্থ, জ্যোতিপ্রিয়, মদন মিত্র, তৃণমূলের বড় বড় নেতা অনুব্রত, তারা সব নাকি জেলে ঢুকেছে। তারা কেউ জেলে ঢোকেনি, ওগুলোকে বাড়ি থেকে বার করে লাথি মারতে মারতে আমরা জেলে ঢুকিয়েছি। আমরা লড়াই করে ওগুলোকে জেলের ভাত খাইয়েছি। আপনাদেরকে কথাগুলো এই কারণে বলছি, বিধানসভার ভেতর একটা আসন না থাকা সত্ত্বেও যদি আমরা কমিউনিস্ট পার্টি এই কাজগুলো করতে পেরে থাকি, তাহলে বিধানসভার ভেতর দাঁড়িয়ে যদি আমরা আমাদের কথা বলার সুযোগ পাই, যদি বিধানসভার ভেতর দাঁড়িয়ে আমরা লড়াই করার সুযোগ পাই, তাহলে ওই মমতাকে, ওই অভিষেককে জেলের ভাত আমরা খাওয়াবো। গতকাল মমতা দেখছিলাম, কালকে মোদী বলছেন যে আমরা চুন চুনকে আমরা হিসেব নেব, আমরা তৃণমূলের অপরাধীদেরকে শাস্তি দেব, আমরা তৃণমূলের চোরদেরকে জেলে ঢোকাবো। মোদী মাইকে দাঁড়িয়ে এই কথাগুলো বলছে, আর মোদীর কথা শুনে মোদী নিজেই স্টেজের পেছন থেকে আসছে। আমি বলছি, ইডিকে সিবিআইকে কোনো বাড়তি কাজ করতে হতো না, ইডিকে সিবিআইকে সিপিএম এর দালালি করতে হতো না, কংগ্রেস বিজেপি কারোর দালালি করতে হতো না। ইডি সিবিআই যদি শুধুমাত্র ভারতের সংবিধান মেনে নিজের করণীয় দায়িত্বটুকু পালন করতো, তাহলে পিসি ভাইপো আজকে জেলের ভাত খেত। ইডি সিবিআই সেই কাজটা করেনি, পিসি ভাইপো জেলের ভাত খায়নি। বিজেপিকে আপনারা 10টা বছর 12টা বছর সময় দিয়েছেন, কমিউনিস্ট পার্টিকে আপনারা 5টা বছর সময় দিন। আমাদের অনেক কমরেডকে, যাদের সঙ্গে একসাথে মিটিং করেছি, মিছিল করেছি, তাপসদা বলার সময় বলছিল আমাদের যে কমরেডদের আজকে এই মঞ্চে বসে থাকার কথা ছিল, তাদের অনেকের নামে নাম লেখা শহীদ পেতে এখন আমাদেরকে মালা দিতে হয়। চোখের সামনে সে কমরেডদের ছেলে মেয়েগুলো বড় হচ্ছে, বাবাকে দেখতে পাইনি, মাকে দেখতে পাইনি, চেনে না বাবার মুখটা, মায়ের মুখটা। বাবাকে, মাকে জন্মের কয়েকদিনের মধ্যে হারাতে হয়েছিল মাওবাদীদের হাতে, তৃণমূলীদের হাতে। আমাদের বুকে অনেক হিসেব, অনেক কষ্ট, অনেক রাগ জমা আছে। বিজেপিকে 12টা বছর সময় দিয়েছেন, আমাদেরকে 5টা বছর সময় দিন। মমতাকে, অভিষেককে জেলের ভাত আমরা খাওয়াবো। কি করে পয়সা কামাবো? কি লাভ বলুন তো এদেরকে গালাগাল দিয়ে? গালাগাল খেয়ে এরা জীবনে চুরি করা বন্ধ করে দেবে। গালাগাল খেয়ে দেখবেন কোনদিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে। তৃণমূল কোনোদিন ঘুষ খাওয়া বন্ধ করবে না। এদেরকে গালাগাল দেওয়া মানে নিজেরও সময় নষ্ট, অন্যেরও সময় নষ্ট। তাই এদেরকে গালাগাল দিয়ে আমরা আমাদের সময় নষ্ট করতে চাই না। আমরা বলছি আর কয়েকদিনের মধ্যে, আর 5 সপ্তাহের মধ্যে বিধানসভার ভোট হবে। বামপন্থীদেরকে জেতান, সিপিআইএমকে জেতান, কমিউনিস্ট পার্টিকে আপনারা জেতান। আমরা কতগুলো কাজ করতে চাই পশ্চিমবাংলার বিধানসভায় গিয়ে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন মুয়াজ্জিনদের জন্য, পুরোহিতদের জন্য 500 টাকা করে ভাতা বাড়াবেন। ঘোষণা করেছেন, ভালো করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুয়াজ্জিনের ভরসায়, পুরোহিতের ভরসায় ভোট করেন,
বাংলার একটা 5 বছরের বাচ্চাও জানে। 5 বছর ধরে চুরি করবেন, লোককে চাকরি বাকরি দেবেন না, লোকের হকের চাকরি বিক্রি করবে, বালি চুরি করবে, গরু পাচার করবে, কয়লা পাচার করবে, পঞ্চায়েত দখল করবে, সবকিছু করবে। তারপর ভোট হলে পুরোহিতদেরকে বলবে যাও তোমরা হিন্দু এলাকায় গিয়ে বলো তৃণমূলকে ভোট দিতে, আর ইমাম মুয়াজ্জিনদেরকে বলবে তোমরা মুসলমান এলাকায় গিয়ে বলো তৃণমূলকে ভোট দিতে। ইমাম মুয়াজ্জিনদেরকে টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট কিনবেন, ঠিক করেছেন, 500 টাকা ভাতা বাড়াবেন। ভোটের আগে যা ভাতা বাড়ানোর আপনি বাড়িয়ে নিন। আমরা বলছি, কমিউনিস্ট পার্টি বলছে, আমরা যদি পশ্চিমবাংলার বিধানসভায় আপনাদের আশীর্বাদকে মাথায় নিয়ে যেতে পারি, তাহলে আমরা পশ্চিমবাংলায় কোনো ইমাম ভাতা বাড়াবো না, আমরা কোনো পুরোহিত ভাতা বাড়াবো না। কিন্তু গোটা বাংলার যত কন্ট্রাকচুয়াল চাকরি রয়েছে, পঞ্চায়েতে, পুরসভায়, পরিবহনে, স্কুলে, পুলিশ সিভিক ভলেন্টিয়ারের চাকরি, গোটা বাংলায় যত কন্ট্রাকচুয়াল চাকরি রয়েছে, বামপন্থীরা সেই চাকরিগুলোকে 6 মাস থেকে 1 বছরের মধ্যে পশ্চিমবাংলায় সমস্ত কন্ট্রাকচুয়াল চাকরিকে আমরা পার্মানেন্ট করব। খালি আমাদের বন্ধ পার্টি অফিসগুলোকে খোলার লড়াই নয়, আমাদের লড়াই বাংলার এই প্রতিটা বন্ধ হয়ে যাওয়া স্কুলের হোস্টেলকে খোলার লড়াই, বাংলার প্রতিটা বন্ধ হয়ে যাওয়া প্রাইমারি স্কুলকে খোলার লড়াই, বাংলার বন্ধ হয়ে যাওয়া প্রতিটা চা বাগানকে খোলার লড়াই। এই লড়াই আপনারা আমাদের পাশে থাকুন। ওরা দিনের পর দিন চুরি করে যাবে, চুরির চাকরি বিক্রি করে যাবে, আর আমরা খালি দাঁড়িয়ে তার বিরুদ্ধে মিটিং মিছিল করব। আমরা দাঁড়িয়ে খালি মামলা করব আদালতে, আর আদালতের রায় চাকরি বাতিল হবে, আর একবার চাকরির নোটিফিকেশন হবে, আর একবার চাকরি বিক্রি হবে। এই খেলা চলতে থাকবে দিনের পর দিন। এ হতে পারে না। ওদের চুরি, ওদের চাকরি বিক্রির পাল্টা আমাদের মিটিং মিছিল আর মামলা নয়, ওদের চাকরি বিক্রির পাল্টা স্বচ্ছ নিয়োগ। যার যে স্কুলে শিক্ষকতা চাকরি পাওয়ার কথা, নিজের যোগ্যতায় ছেলে মেয়েরা এসএসসি পরীক্ষা দিয়ে, টেটের পরীক্ষা দিয়ে শিক্ষকতা চাকরি পাবে। স্কুলগুলোতে বাড়ির যে ছেলে মেয়েগুলো পড়তে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো পড়তে যাচ্ছে স্কুলগুলোতে, তারা স্কুলে গিয়ে সঠিক মাস্টার মশাইয়ের কাছে পড়াশোনা করার সুযোগ পাবে। এই লড়াইটা আমাদের লড়াই। এই লড়াই আপনারা আমাদের পাশে দাঁড়ান, এই লড়াই আপনারা আমাদের পাশে থাকুন। এই স্কুলগুলোকে, বাংলার শিক্ষাকে আমরা আবার আগের জায়গায় ফেরাতে চাই। আমাদের 3 নম্বর কথা, আপনারা জানেন বামফ্রন্ট সরকার আসার আগে বামফ্রন্ট সরকার ম্যানিফেস্টোয় বলেছিল, আমাদের ইশতেহারে বলা হয়েছিল, আমরা সরকারে আসলে 8 ক্লাস পর্যন্ত সরকারি স্কুলে পড়াশোনা ফ্রি হবে। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হলেন, আমাদের সরকার তৈরি হলো, 8 ক্লাস পর্যন্ত পশ্চিমবাংলার স্কুলে পড়াশোনা ফ্রি হলো। 1 বছরের মধ্যে 8 ক্লাসটাকে বাড়িয়ে 10 ক্লাস করা হলো, 10 ক্লাস পর্যন্ত বাংলার সরকারি স্কুলে পড়াশোনা ফ্রি হলো। তার 2 বছরের মধ্যে সেটাকে 12 ক্লাস করা হলো, উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পশ্চিমবাংলার সরকারি স্কুলে পড়াশোনা ফ্রি করা হলো। এইবার আমরা বলছি, আমরা যদি এইবার দায়িত্বে আসি, মাস্টার ডিগ্রি পর্যন্ত পশ্চিমবাংলার কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পূর্ণ ফ্রি হবে। পশ্চিমবাংলার সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের ঘরের ছেলে মেয়েরা বিনা পয়সায় মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করবে। বাংলার ছেলে মেয়েদের পা থাক মাটিতে, তাদের মাথা আকাশকে স্পর্শ করুক। তার লড়াইয়ের পাশে থাকবে বামফ্রন্ট, তার লড়াইয়ের পাশে থাকবে কমিউনিস্ট পার্টি, তার লড়াইয়ের পাশে থাকবে লাল পতাকা। আমরা ধর্ম নিরপেক্ষতার পক্ষে। আমরা শুভেন্দু অধিকারীদের মতো ধর্ম বেছে রাজনীতি করি না, আমরা ধর্ম বেছে খাই না। কিন্তু আমাদের সরকার থাকলে সব ধর্মের মানুষ নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারে। আর সারা জীবন তৃণমূল করে, ওই তৃণমূল করার সময় মমতা ব্যানার্জির সঙ্গে গিয়ে টিপু সুলতান মসজিদের ইমামের সাথে বসে রোজার মাসে ইফতারি করতেন। এখন গলায় গেরুয়া গামছা ঝুলিয়ে জয় শ্রীরাম বলে বিজেপি করছে এই শুভেন্দু অধিকারী। আপনাদেরকে বলছি, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সামনের এই মার্চ মাস, এরপর এপ্রিল মাস, মে মাসের 3 তারিখ বিধানসভা ভোটে না 4 তারিখ বিধানসভা ভোটের ফলাফল বেরোবে। বিজেপি পশ্চিমবাংলায় গোহারা হারবে। তারপরে আমরা দেখতে চাই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছিল শুভেন্দু, ওই শুভেন্দু আর কদিন বিজেপিতে থাকে। আজকে দেখি দুপুরবেলা এখানে এক সাংবাদিক বন্ধু প্রশ্ন করছিলেন, আজকে নাকি দুপুরবেলা শুভেন্দু অধিকারীরা জানিয়েছে শুভেন্দু নাকি এবার 2টো কেন্দ্র থেকে প্রার্থী হবে, ঠিক করেছে পশ্চিমবাংলায় 2টো কেন্দ্র থেকে প্রার্থী হবে। তো শুভেন্দু বাবুকে বলছি, আপনি ভালো সিদ্ধান্ত নিয়েছেন, আপনি 2টো কেন্দ্র থেকে অবশ্যই প্রার্থী হন। তার পাশাপাশি আপনার প্রতি একটা পরামর্শ, আপনি খালি 2টো কেন্দ্র থেকে প্রার্থী হবেন না, আপনি 2টো দল থেকেও প্রার্থী হন। একটা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হন, একটা কেন্দ্রে বিজেপির প্রার্থী হন। ভোটটা হয়ে গেলে কোনো না কোনো একটা দল আপনার পাশে দাঁড়াবে। কদিন পরে বিধানসভার ভোট হবে। তৃণমূল কংগ্রেস সহজে, ওরা বুঝতে পারছে ওদের পায়ের তলার মাটি আলগা হচ্ছে, তৃণমূল কংগ্রেস সহজে বিধানসভা ছাড়বে না। গায়ের জোরে, গুন্ডা দিয়ে, পুলিশ দিয়ে ওরা চেষ্টা করবে বুথ দখল করতে। আপনাদেরকে বলছি, আমাদের কমরেডদেরকে বলছি, আমাদের বীর কমরেডদেরকে বলছি, তৃণমূল যে ভাষা বোঝে ওদের সঙ্গে সেই ভাষায় লড়াই করে বুথকে রক্ষা করতে হবে, বিধানসভায় জিততে হবে। এইটা করতে গিয়ে আবার ফলস মামলা হবে।
দাঁড়িয়ে একবার এই কথা বলবো না যে কোনো অসুবিধা হবে না, মিথ্যে মামলা হবে, দু একটা ফলস কেস হবে, পুলিশি হুজ্জতি হয়রানি হবে, কিন্তু যত মিথ্যে মামলা হোক, যত পুলিশি হুজ্জতি হোক, জানবেন দায়িত্ব আপনার নয়, দায়িত্ব আমাদের পার্টির দায়িত্ব। প্রতিটা মামলা, প্রতিটা পুলিশি হুজ্জতির মোকাবিলা করে আমাদের পার্টির দায়িত্ব আমাদের প্রত্যেকজন কমরেডকে, এবং খালি আমাদের কমরেড বলে নয়, আমাদের পার্টির বাইরেও যে সাধারণ মানুষ এই লড়াইগুলো লড়বেন তৃণমূলের বিরুদ্ধে বুঝে দাঁড়িয়ে, তাদের প্রত্যেককে আইনি লড়াইয়ে মুক্ত করে আনার কাজ আমাদের। এই লড়াই আমরা পাশে থাকবো। তৃণমূল যে ভাষা বোঝে ওদের সঙ্গে সেই ভাষায় কথা বলে ওদের হাত থেকে বুথকে রক্ষা করুন। বিধানসভায় আমাদেরকে জিততে হবে। আপনাদের কাছে এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।